দীর্ঘ প্রতীক্ষার পর আজ কাউন্দিয়া সেতু এলাকায় সরজমিন পরিদর্শনে আসে রাজুক ও এলজিইডির যৌথ দল। গত ৩রা মে রাজুকের দেওয়া চিঠি অনুযায়ী আজ ৭ই মে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। সেতু নির্মাণে রাজুকের আপত্তির পরিপ্রেক্ষিতে এই পরিদর্শনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তৈরি হয় ব্যাপক প্রত্যাশা। পরিদর্শনে এলজিইডি ও রাজুকের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের ২ সাংসদ সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আরা মিষ্টি। ঢাকা ১৪ আসনের সাংসদ ব্যারিস্টার আরমান জামাতে ইসলামের আমিরের সাথে জাপান সফরে থাকায় তার পক্ষে অংশ নেন প্রতিনিধিরা। এছাড়া বহু সাধারণ মানুষও জড়ো হন পরিদর্শন স্থলে বুক ভরা আশা নিয়ে। ব্রিজটা যে কি প্রয়োজন এবং কি জনদুর্ভোগ সেটা বিগত ৩০ বছর ৩৫ বছর যাবতই বারবার বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মানববন্ধন, বিভিন্ন ভাবে মানুষ এটা সমাজ এবং সরকারের কাছে উপস্থাপন করেছে। কখনোই এটা ফলপ্রসূ কোনো ফলাফল আমরা পাইনি। এই প্রথমবার নির্বাচন চলাকালীন সময়ে জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে ব্রিজ করবেন, সেটা ফলশ্রুতিতে আমরা আজকে দৃশ্যমান কিছু কাজ দেখতে পেলাম। আমরা আশাবাদী কাউন্দিয়াতে ব্রিজ হবে এবং কাউন্দিয়া মানুষের জনদুর্ভোগ এবং সমস্যার সমাধান হবে। এখন আমরা বর্তমান এই সময়ে এই সরকারের আমলে, এই বিএনপি সরকারের আমলে আমাদের পিএম তারুণ্যের অহংকার তারেক রহমান যেহেতু আমাদের ১৪ আসনে এসে বলেছে যে কাউন্দিয়া একটা ব্রিজ হবে ইনশাল্লাহ, সুতরাং এখানে কোনো সন্দেহ নাই, শুধু একটু সময়ের অপেক্ষা। পরিদর্শন শেষে আশাবাদী কথা বলেন এলজিইডির প্রকল্প পরিচালক। জানান রাজুক অনাপত্তিপত্র দিলে আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পন্ন হবে। ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা যেটা জটিলতা ছিল রাজুকের এনওসি নেওয়া, নো অবজেকশন। রাজুকের বর্তমান চেয়ারম্যান উনি ওনার প্রতিনিধি পাঠিয়েছে সরজমিন দেখার জন্য। আশা করি সাইফুল ভাই গিয়ে পজিটিভলি চেয়ারম্যান মহোদয়কে বলবেন এবং রাজুক থেকে আমরা খুব অল্প সময়ের ভিতরে এনওসিটা পেয়ে যাব ইনশাল্লাহ। আগামী ১.৫ বছরের ভিতরে ম্যাক্সিমাম 2 ইয়ার্স আপনারা গাড়ি নিয়ে এই ব্রিজে আসা যাওয়া করতে পারবেন। রাজুকের পক্ষ থেকেও আসে ইতিবাচক ইঙ্গিত। সমাগম দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাদের নিডটা অনেক বেশি আর কি, ব্রিজের নিডটা। আর আমরা আসলে আপনাদের জনগণের পাশেই কাজ করতে হয়, আমাদের কাজই তাই। যে চাহিদাগুলো আছে, আপনাদের যে নিডটা আছে সেটা তার সাথে তার কাছে আমি আলোচনা করবো, পজিটিভলি ভাবে উপস্থাপন। আর এরপরে ডিসিশন দেওয়ার এখতিয়ার তোমার চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান নির্দেশনা অনুযায়ী উনি যদি হ্যাঁ বলেন হ্যাঁ। পরিদর্শনে উপস্থিত সাংসদরাও এলাকাবাসীকে আশার বাণী শোনান। তারা জানান দ্রুতই পুনরায় শুরু হবে সেতু নির্মাণ কাজ। পাশাপাশি তারা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির কথা। তার অঙ্গীকার অনুযায়ী কাউন্দিয়া সেতু অবশ্যই নির্মিত হবে। এই ব্রিজটা কিন্তু আজকে না, ১০০ বছরের দাবি, ১০০ বছরের দাবি। এটা জনগণের একেবারে প্রয়োজনীয় দাবি। মানুষের কল্যাণের জন্য যে আইন তৈরি হয়, তাই আমরা আমাদের রাজুকের চেয়ারম্যানকে বলবো যে আপনার যে ইনশাল্লাহ উনি দেখে গেছেন এই রিপোর্ট, যাতে উনি আমাদের সত্যি বাস্তবায়নের রিপোর্ট দেয় এবং চেয়ারম্যান যাতে রাজা হয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছে এখানে ব্রিজ হবে, ইনশাল্লাহ আমি আশাবাদ করি এই ব্রিজ হবে হবে হবে। আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা আছি। আমরা আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা আমাদের সাথে এসেছেন, তাদের পর্যবেক্ষণের শেষ পর্যায়ে আসছি, তারা সাবমিট করবেন ফাইনাল রিপোর্ট এবং তাদের যেই পজিটিভ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে আমরা অনেক আশান্বিত এবং আমরা অনেক ভাবেই ইনশাল্লাহ চিন্তা করছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ ইনশাল্লাহ এই ব্রিজ উদ্বোধন হবে খুব শীঘ্রই। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তিনিও কমিটমেন্ট করে গিয়েছিলেন, আর আমাদের সম্মানিত যিনি নির্বাচিত হয়েছেন এই এলাকা থেকে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, তিনিও কমিটমেন্ট দিয়েছিলেন। সুতরাং এই জায়গায় ব্রিজ না হওয়ার আর কোনো পথ নাই, ব্রিজ হতেই হবে ইনশাআল্লাহ। ৩ দশকেরও বেশি সময় ধরে একটি সেতুর জন্য অপেক্ষায় থাকা কাউন্দিয়ার ২ লাখ মানুষের কাছে আজকের এই পরিদর্শন তাই নিছক সরকারি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের বহু বছরের স্বপ্নের সবচেয়ে কাছের মুহূর্ত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, জনপ্রতিনিধিদের আশ্বাস আর কর্মকর্তাদের ইতিবাচক বার্তা, সব মিলিয়ে এখন শুধু অপেক্ষা রাজুকের চূড়ান্ত সিদ্ধান্তের। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।